নেইমার ফিরছেন আবার ফিরছেন না। স্কটল্যান্ডের বিপক্ষে ভোর 4টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মায়ামিতে, সেই ম্যাচে নেইমারের খেলার কথা রয়েছে। আদৌ কি নেইমার মাঠে নামবেন? কার্লো আনচেলত্তি কি নেইমারকে মাঠে বাজিয়ে দেখবেন? আর ব্রাজিলই বা এই ম্যাচে কেমন করবে? দেখুন, এবারের বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা মোটেও ভালো হয়নি। ব্রাজিল যে ছন্দময় ফুটবলটা খেলে, সেই ফুটবলটা মরক্কোর বিপক্ষে তারা প্রথম ম্যাচেই তারা হোঁচট খেয়েছিল। এরপর অনেক সমালোচনা হয়েছে ব্রাজিলকে নিয়ে। ব্রাজিল কি আসলেই ব্রাজিলের মতো খেলছে? এবং হাইতির বিপক্ষে যে ম্যাচটি খেলেছে ব্রাজিল, সেই ম্যাচেও ব্রাজিল জিতেছে 3-0 গোলে। সেটি যেমন একটি স্বস্তির বিষয় ব্রাজিলিয়ানদের জন্য, তবে ব্রাজিলের কাছ থেকে যারা ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক রয়েছে তাদের কিন্তু প্রত্যাশাটা একটু বেশি। ব্রাজিলকে একই সঙ্গে জিততে হবে, ব্রাজিলকে একই সঙ্গে, ব্রাজিল মানেই যে সুন্দর ফুটবল, সেই সুন্দর ফুটবলটা কিন্তু এখনও অনুপস্থিত। হাইতির বিপক্ষে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি নিয়ে অনেকেই বলেছেন ব্রাজিল জিতেছে ঠিক আছে, কিন্তু ব্রাজিলকে ব্রাজিলের মতো দেখতে লাগেনি। সেই অসম্পূর্ণতা একটা রয়েই গেছে। প্রথম, আমি যদি বলি গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পরে হাইতির বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী ব্রাজিল হয়তো বা খেলেছে, কিন্তু সুন্দর যে ফুটবল ব্রাজিলের কাছ থেকে শুধু ব্রাজিলিয়ান সমর্থকরা যে জয়ই আশা করে বিষয়টা এমন মোটেও না। ব্রাজিলিয়ানদের কাছ থেকে সুন্দর ফুটবলটা আশা করে, সেই সুন্দর ফুটবলটা দেখা যায়নি হাইতির বিপক্ষে। তবে কি সুন্দর ফুটবলটা অপেক্ষা করছে স্কটল্যান্ডের বিপক্ষে, সেটি আসলে বোঝা যাবে ভোর 4টায় যখন মায়ামিতে ম্যাচটি শুরু হবে। তবে এই ম্যাচে নেইমার ফিরছেন কি ফিরছেন না সেটি আসলে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ 1 সপ্তাহ আগে চোট জর্জর নেইমার মাঠে ফিরেছেন এবং দলের সঙ্গে অনুশীলন করেছেন। এবং বিষয়টা হলো কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামাবেন কি না সেটি আসলে বোঝা যাবে ম্যাচ শুরুর পরেই। হয়তোবা তাকে দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে, হয়তোবা কিছু সময়ের জন্য তাকে মাঠে নামানো হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে কোচ তার স্ট্র্যাটেজি কেমন করে সাজান ঠিক তার উপরে। নেইমার ফিরছেন বা ফিরবেন বা মাঠে নামবেন, এই যে আবহ, সেটি কিন্তু ব্রাজিলিয়ানদের কাছে যেমন সুখবর, তেমনি ব্রাজিল দলের কাছেও একটা দারুণ বার্তা পৌঁছে দিয়েছে। একজন বড় সুপারস্টার যখন মাঠে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই দলের মানসিকতাটাই অন্যরকম হয়ে যায়, সেই দলের চেহারাটা বদলে যায়। আমরা যদি দেখি যে 1994 বিশ্বকাপ থেকে 1998, 2002, 2006 বিশ্বকাপ, এমনকি 2010 বিশ্বকাপও ব্রাজিল দলে কিন্তু তারকার কোনো অভাব ছিল না, তারকার ছড়াছড়ি বলা চলে। আমরা যদি খেয়াল করি যে 1994 বিশ্বকাপে বেবেতো রোমারিও, তারপর কার্লোস কাফু, রবার্তো কার্লোসরা 1998 এবং 2002 বিশ্বকাপ মাতিয়েছে। 2002 বিশ্বকাপে তো ব্রাজিল চ্যাম্পিয়নই হয়েছে এবং 1994 বিশ্বকাপও তারা চ্যাম্পিয়ন। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে ব্রাজিল দলে যে তারকার সরাসরি ছিল, অর্থাৎ কার্লোস কাফু, রবার্তো কার্লোস, ডিফেন্ডাররাও যে তারকা হতে পারে তার প্রমাণ কিন্তু কাফু এবং রবার্তো কার্লোস। তারা কিন্তু ডিফেন্ডার হয়েও সুপারস্টারের যে তকমা সেটি কিন্তু তাদের গায়ে লেগে গিয়েছিল। তো সেই জায়গা থেকে 2010 বিশ্বকাপের পর ব্রাজিল দলে সেই অর্থে কোনো সুপারস্টারের জন্ম হয়নি এক নেইমার ছাড়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে নেইমার তার কেরিয়ারে 651 দিন তিনি মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। নেইমারের বাইরে থাকা এবং ব্রাজিল দলে যে সুপারস্টার নেই সেটি কিন্তু প্রায় 2010 বিশ্বকাপের পর থেকেই এক নেইমারকে ছাড়া সে অর্থে কিন্তু কোনো তারকা প্লেয়ার উঠে আসতে আমরা দেখিনি। বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলছেন, তিনি রিয়ালে খেলেন এবং রিয়ালের পারফরমেন্সটাই তিনি টেনে এনেছেন ব্রাজিল দলে। গত 6টি ম্যাচে তিনি গোল করেছেন 3টি গোলে তার অবদান রয়েছে। সেই জায়গা থেকে নেইমারের পর যদি কোনো সুপারস্টার থাকে এই দলে তাহলে অবশ্যই বলতে হবে ভিনিসিয়াস জুনিয়রের কথা। তবে এক ভিনিসিয়াস জুনিয়র কিংবা রাফিনিয়া আবার চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন, কবে ফিরবেন সেটাও অনিশ্চিত। তো সেই জায়গা থেকে
ব্রাজিল দলে কিন্তু এক ধরনের শূন্যতা, সেই শূন্যতা নেইমার ফিরলে অবশ্যই সেটা কমবে। এবং দেখার বিষয় যে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার ফ্রেন্ড কিনা, আর যদি নেইমার ফিরতে পারেন তাহলে অবশ্যই ব্রাজিলিয়ানদের জন্য সেটি দারুণ এক ব্যাপার হবে। এবং ম্যাচে যদি সেই পারফর্মটা তিনি করতে পারেন তাহলে ব্রাজিলিয়ানদের জন্য এটা দারুণ একটা ব্যাপার হবে। এবং নেইমারও প্রমাণ করতে পারবেন যে আসলে তিনি টিমে থাকার যোগ্য ছিলেন। সেই জায়গা থেকে নেইমার দীর্ঘদিন পর, প্রায় 3 বছর পর দলে ফিরছেন। এবং প্রথম ম্যাচ যদি স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন তাহলে ব্রাজিলিয়ানরা তো বটেই, গোটা ফুটবল বিশ্বই কিন্তু নেইমারের দিকে একটা চোখ রাখবে। আপনার কি মনে হয় যে নেইমার মাঠে ফিরলে ব্রাজিলকে অন্যরকম মনে হবে এবং সুন্দর ফুটবল ব্রাজিল যেটা দীর্ঘদিন যাবৎ করে আসছে সেই জায়গা থেকে ব্রাজিলের মতো খেলবে এবং ব্রাজিলকে ব্রাজিলের মতো লাগবে?